আমার কাছে এই মুহূর্তে যে ঘটনাটি আছে সেটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর তলেই থাকেন। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের মাঝে নতুন রূপে ফিরে আসার জন্য। আমি ফেরদৌস হাসান মানিক, আমার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শাখারিকাঠি ইউনিয়নের বুড়িখালী গ্রামে। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। এরপর তিনি বলছেন, আমি প্রথমেই অনুরোধ করছি রাসেল ভাই, আমার ঘটনাটি যদি প্রচারের জন্য বেছে নেন, আমাকে দয়া করে বিষয়টি আগে অবগত করবেন। আমি অলরেডি আপনাকে জানিয়ে দিয়েছি। তারপর তিনি লিখছেন, রাসেল ভাই, আমি 2012 সাল থেকেই আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা শুনি, এবং তারপরে তিনি বিভিন্ন বর্ণনা দিয়েছেন, এবং তারপরে তিনি লিখছেন তখন সালটা সম্ভবত 2005, আমি তখন ক্লাস 3-তে। শীতের দিন, জানুয়ারি মাস হবে হয়তো, এবং প্রায় 15 বছর আগের কথা রাসেল ভাই। আমার গ্রাম্য অঞ্চলে তখন সেচের তেমন একটা প্রচলন হয়নি। প্রাকৃতিক নিয়মেই গ্রাম্য অঞ্চলে যারা চাষি তারা চাষবাস করতেন, এবং ফসলে পানি দিতে হয় এই সময় আপনি জানেন, এবং এই ফসলে পানি দেয়া একটা নিয়ম মেনে চলতে হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি গণ। গণটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমাকে কেন্দ্র করে। ঘটনাটি আমার গ্রামের নজর আলী নামের একজনকে নিয়ে, যিনি মোটামুটি চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন। বয়স আনুমানিক তখন 50 থেকে 55 বছর হবে। দিনের বেলায় গ্রামের খালে পানি পাওয়া না গেলেও অমাবস্যার গণে রাতে খালে পানি আসে, যা ছোট খাল কেটে খেতে উঠানো হয়। তিনি একদিন খেতে পানি উঠানোর জন্য ফজরের আজানের সময় ফজর আজানের ঘণ্টাখানেক আগে ক্ষেতের উদ্দেশ্যে রওনা হন। বাড়ি থেকে ক্ষেত বেশ খানিকটা দূরে। খাল পাড়ি দিতে ওপারে যেতে যেতে 10-15 মিনিট সময় লাগে। গ্রামের মেঠো পথ, চারিদিকে কুয়াশায় ভরা, হাতে আছে একটি হ্যারিকেন। তার এমন প্রায় অভ্যেস ছিল রাতে খেতে পানি দেওয়ার, তাই সাধারণত রাতে যেতেন খেতে পানি উঠিয়ে ক্ষেতের পাশে নামাজ পড়ে পানিটাকে আটকিয়ে তারপরে তিনি বাড়ি ফিরতেন সকালে। একদিন হঠাৎ রাতের বেলায় তিনি ক্ষেতের আইল, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি, সেখানে হ্যারিকেনের আলোতে, আলোটা নিভে যাচ্ছিল যেন তিনি ঠিক করছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে আলোটা যতবারই ঠিক করেন ততবারই সেটা বাতাসে নিভে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো বাতাস নেই। তিনি ভাবছিলেন হ্যারিকেনে হয়তো তেল শেষ। এমন 4-5 বার হবার পর তার ভুলটা ভেঙে গেল। হঠাৎ পেছন থেকে কে একজন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নজর, কি করিস? তিনি নিচু অবস্থাতেই উত্তর দিলেন, দেখো না আমি কি করি। আবার একই কণ্ঠস্বর, একই প্রশ্ন ভেসে আসলো তার কানে। তিনি এবার বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকালেন, কেউ নেই। হ্যারিকেনটা নিভে গেল। তখন তার শরীরের মধ্যে হালকা ঝাঁকুনি দিলে ভয়ে তিনি তাড়াতাড়ি আইল ভেঙে বাড়ি চলে আসেন এবং বউকে পুরো ঘটনাটা খুলে বলেন। বউ বলল, হয়তো তোমার সঙ্গে কেউ মজা করেছে, অনেকেই তো আছে, হয়তো পাশের জমির কেউ হবেন উনি। পরের দিন আবার যথারীতি খেতে গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরলেন না। সকাল যায়, দুপুর আসে, তিনি আর বাড়ি ফিরছেন না। ক্ষেতের পাশেই ইলিয়াস নামে এক লোকের নার্সারি ছিল। উনি গাছে পানি দিতে উঠে হঠাৎ উচ্চ স্বরে চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে যান। তখন তার চিৎকার শুনে খালের ওপারে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু কোনো উত্তর আসছিল না। তখন তার ছোট ভাই খেতে গিয়ে দেখলেন নজর আলীর লাশ, বিভৎস অবস্থা, তার মাথা কাদা মাটির ভেতরে ঢোকানো, ঘাড় ভাঙা অবস্থায়। গ্রামে ঘটনাটি পুরোপুরি জানাজানি হলে সবাই তার বাড়ি থেকে লোকজন নিয়ে এসে লাশটিকে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে। ইলিয়াসের সেদিন থেকে জ্বর, 4-5 দিন বিছানায়। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এটা মহামারীর মতো রূপ নিচ্ছিল আস্তে আস্তে। তার কবরটা যেখানে দেয়া হয় বাড়ির পাশের বাগানে, সেই বাগানের পাড়েই ছিল গ্রামের রাস্তা। মরে যাবার 7 দিন পর ওই বাড়ির
রুস্তম নামে একজন লোক বাজারে চায়ের দোকান বন্ধ করে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেছে। ওই দিন যখন সে বাগানের পথ ধরে বাড়ি ঢুকবে, তখনই হঠাৎ চোখে পড়ল কবরের দিকে। সে যা দেখল, সে দেখার জন্য প্রস্তুত ছিল না। সে দেখল সাদা একটা গরু টর্চের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিল কবরের পাশে দাঁড়িয়ে কি যেন খাচ্ছে। টর্চ দিয়ে দেখতে দেখতেই গরুটা উধাও হয়ে গেল। উনি মোটামুটি ভালোই ভয় পেয়ে যান এবং কোনো মতে বাড়িতে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর থেকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতেন, কিন্তু আরেকদিন হঠাৎ তিনি বাথরুমে যাওয়ার সময় উঠলেন এবং টর্চ নিয়ে তিনি উঠানের কানায় যখন যান, তখন তিনি আবারও একটা অদ্ভুত দৃশ্য দেখেন এবং তাকে সেদিনও অজ্ঞান অবস্থায় ওই বাসার ওখানে পাওয়া যায়। লোকজন জানতে চাইলে তিনি বলেন, বাগান থেকে 10 ফুট উচ্চতা সাদা কাপড় পরা কেউ একজন আমাকে ডেকেছিল। তখন তিনি চিৎকার করার অনেক চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি সাদা কাপড় পরা ওই অবয়বটা তার কাছে আসতে দেখে, বিভৎস চেহারা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শুরু হয় কবরের পাশে রাস্তা দিয়ে চলাচলের সময় এই একই ঘটনা, শুধু একজনের সাথে নয়, একে একে সবার সাথে। আমার নিজের কাকাও একদিন প্রচণ্ড ভয় পান। অনেক রাতে বাড়ি ফিরতেন তিনি এবং 5 মিনিটের পথ 2 ঘন্টায় শেষ হতো না এবং তিনি অবাক হয়ে যেতেন। এই কবর ঘিরে এরকম একের পর এক রহস্যজনক ঘটনা ঘটতেই থাকে। সে রুস্তম আলীর জ্বর হবার পর আস্তে আস্তে কিছুদিন পর তিনি মারা যান। একদিন আমার পরীক্ষা চলাকালীন সময়ে কবরের পাশে থাকা সাঁকো পার হচ্ছিলাম। আমার পেছন দিকে বন্ধু খালে পড়ে যায় এবং মাথা কাদের ভিতরে ঢুকে যায়। পরে হুজুরকে দিয়ে কবর বন্ধ করে দেয়া হয় এবং মিলাদ পড়িয়ে দিলে আস্তে আস্তে ঘটনাটা বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি একটি সত্যি ঘটনা এবং এটি কবরকে কেন্দ্র করে। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার ঠিকানা দেয়া আছে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন ঘটনাটি। পড়ে শোনালে আরও ঘটনা পাঠাতে উৎসাহী হব। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, ঠিকানাটি আপনারা খোঁজ নিতে পারেন। যিনি লিখেছেন তিনি হচ্ছেন ফেরদৌস হাসান মানিক। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শাখারিকাঠি ইউনিয়নের বুড়িখালী গ্রামে। যদি এই ঘটনার সত্যতা খুঁজে পান, আমিও অপেক্ষায় থাকলাম, আপনারা আমাকে জানিয়ে দেবেন।